হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের জুলজির উপর এমসিকিউ করব। আজকে টপিক কি দেখো, এনার্জি ফ্লো, ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব। ঠিক আছে, তো দেরি করবো না, চলো ক্লাসটা স্টার্ট করি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি, হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি ফর মোস্ট ইকোসিস্টেম। মোস্ট ইকোসিস্টেম যে এটার প্রাইমারি সোর্স অফ এনার্জি কি? অপশন কি বলেছে, জিওথার্মাল এনার্জি, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, নিউক্লিয়ার এনার্জি। তো অ্যান্সার কি হবে? অবশ্যই হবে কিন্তু সোলার এনার্জি। নেক্সট কোশ্চেন বলেছে, ইন আ ফুড চেইন হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রাইমারি প্রডিউসার। ফুড চেইনে প্রাথমিকভাবে প্রডিউসার কারা? হার্বিভোর, কার্নিভোর, প্ল্যান্ট আর হলো ডিকম্পোজার। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্ল্যান্ট। ঠিক আছে, নেক্সট বলেছে, হুইচ অফ দ্য ফলোইং টার্ম ডেসক্রাইবস দ্য ফ্লো অফ এনার্জি থ্রু ট্রপিক লেভেল ইন অ্যান ইকোসিস্টেম। কোন টার্মটা ডেসক্রাইব করছে যে ফ্লো অফ এনার্জি কোথা থেকে? থ্রু ট্রপিক লেভেল ইন দ্য ইকোসিস্টেম। দেখো, বায়োকেমিক্যাল সাইক্লিং, নিউট্রিয়েন্ট সাইক্লিং, এনার্জি পিরামিড আর হলো ইকোলজিক্যাল সাকসেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এনার্জি পিরামিড। নেক্সট কোশ্চেন বলেছে, ইন আ টাইপ অফ ফুড ওয়েব which tropic level has the highest biomass? in a type of food web কোন ট্রপিক লেভেলের হাইয়েস্ট বায়োমাস রয়েছে? প্রাইমারি প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রাইমারি প্রডিউসার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের কিন্তু পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যদি জুলজির নাও, জুলজির অ্যাভেলেবেল রয়েছে, বোটানির অ্যাভেলেবেল রয়েছে, ফিজিওলজিরও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। একদম ফুল নোটস, সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের ইন ডিটেলস নোট, তোমাকে কোনো খুঁজে পড়ার প্রয়োজন হবে না। একবার নোট নেবে, নোট পড়লেই সমস্তটা কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া যারা মনে করছো যে WBSSC বা WBMSCর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের যদি 9-10 লেভেলের বাংলায় 34টা চ্যাপ্টারের ফুল নোটসের প্রয়োজন হয়, ঠিক আছে, জুলজি, বোটানি, ফিজিওলজি, তো তোমরা নিয়ে নিতে পারো। আর 11-12 এর নোট চাইলেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, 11-12 এর নোট এটা ইংলিশে পাবে, আর এই নোটটা কিন্তু সম্পূর্ণ বাংলায় 34টা চ্যাপ্টারের নোটই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং সব থেকে ভালো ব্যাপার হলো, যারা এটার প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তারা কিন্তু 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এখন এটাতে। ঠিক আছে, আচ্ছা দেখো, ফর মোর ডিটেলস যদি আরো কোনো কিছু তোমাদের জানার দরকার হয়, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 7384504759। আর WBSSC বায়োলজি, এই WBSSC বায়োলজি বলে কিন্তু একটা প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার সংক্রান্ত ধরো সিলেবাস, প্রত্যেকটা সিলেবাস, জুলজি, বোটানি, ফিজিওলজি সিলেবাস অ্যানালিসিস করা রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক, ধরো জুলজির কিছু টপিক, বোটানির টপিক ওয়াইজ কিন্তু এমসিকিউ কিন্তু ক্লাস দেওয়া রয়েছে। তো যারা দেখোনি তারা একটু প্লেলিস্টটা গিয়ে চেক করো, তোমরা এই টিচিং প্রফেশন রিলেটেড প্রচুর এমসিকিউ কিন্তু সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার প্রশ্নে ফিরে আসি। পরের প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, কোনটা সত্যি বলেছে, অ্যাবাউট এনার্জি ট্রান্সফার ইন ফুড চেইন। অ্যাবাউট এনার্জি ট্রান্সফার মানে শক্তির যে একটা পরিবহন ঘটছে, ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কোনটা এর মধ্যে সত্যি? অপশন কি বলেছে দেখো, বলেছে 100% অফ দ্য এনার্জি ইজ ট্রান্সফার্ড টু দ্য নেক্সট ট্রপিক লেভেল। Energy transfer efficiency is generally around 20 to 30%. Energy is constantly created in each tropic level. Energy is lost in the form of nutrient, মানে এনার্জি পুষ্টি হিসেবে হারিয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো এনার্জি ট্রান্সফারস efficiency is generally around 20 to 30%. ঠিক আছে, এনার্জি ট্রান্সফার এফিসিয়েন্সিটা কি? জেনারেলি অ্যারাউন্ড 20 to 30%। পরের প্রশ্ন, ডিকম্পোজার্স প্লে আ ক্রুশিয়াল রোল ইন ইকোসিস্টেম বিকজ দে। ডিকম্পোজার ইকোসিস্টেমে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কেন? কারণ তারা কি বলেছে দেখো,
অপশন এ বলেছে কমপ্লিট উইথ প্রাইমারি প্রডিউসার ফর নিউট্রিয়েন্টস, কনভার্ট সোলার এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি, ব্রেক ডেড অর্গানিক ম্যাটার অ্যান্ড রিসাইকেল নিউট্রিয়েন্ট, আর বলেছে ইনক্রিজ কমপ্লেক্সিটি অফ ফুড ওয়েব। তাহলে ডিকম্পোজার কোন কাজটা করে? প্রথম অপশন বলেছে হলো কম্পিট করছে কার সঙ্গে? উইথ প্রাইমারি প্রডিউসার ফর নিউট্রিয়েন্ট। হ্যাঁ, প্রাথমিক যে প্রডিউসার উৎপাদক যারা রয়েছে তাদের সঙ্গে পুষ্টি নিয়ে কিন্তু কম্পিট করছে। নেক্সট বলেছে তারা কি করছে, যে সোলার এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তারপরে বলছে ব্রেকডাউন অফ ডেড অর্গানিক ম্যাটার, হ্যাঁ মৃত যে সমস্ত অর্গানিক ম্যাটার রয়েছে সেটাকে ব্রেকডাউন করছে এবং রিসাইকেল করে সেটাকে নিউট্রিয়েন্ট, সেখান থেকে নিউট্রিয়েন্টসটা নিচ্ছে। ইনক্রিজ করছে কমপ্লেক্সিটি অফ দ্য ফুড ওয়েব, ফুড ওয়েব যে খাদ্য জালক জাল যেটা, সেটার জটিলতা কিন্তু বৃদ্ধি করছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো ব্রেকডাউন ডেড অর্গানিক ম্যাটার অ্যান্ড রিসাইকেল নিউট্রিয়েন্টস। ঠিক আছে, নেক্সট, which type of organism is at the top of the food chain? ফুড চেইনের একদম টপে কোন অর্গানিজম রয়েছে? অপশন এ দেখো প্রাইমারি প্রডিউসার, হার্বিভোর, প্রাইমারি কনজিউমার, অ্যাপেক্স প্রিডেটর। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাপেক্স প্রিডেটর। নেক্সট কোশ্চেন, in an energy flow model the term 10% rule refers to, হ্যাঁ 10% সূত্র বাংলায় যেটাকে কি বলা হয়? 10% সূত্র। ঠিক আছে, এটাতে কি বলেছে দেখো, অপশন এ বলেছে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার্ড বিটুইন অল লেভেলস অফ দ্য ফুড লেভেল। ঠিক আছে, অ্যামাউন্ট যে পরিমাণ এনার্জিটা সেটা ট্রান্সফার হচ্ছে কার মধ্যে? বলেছে অল লেভেল অফ দ্য ফুড লেভেল, খাদ্য জালকের প্রত্যেকটা লেভেলে। আচ্ছা, নেক্সট অপশন বি বলেছে দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ এনার্জি ট্রান্সফার ফ্রম ওয়ান ট্রপিক লেভেল টু দ্য নেক্সট ট্রপিক লেভেল। হ্যাঁ, বলেছে যে 10% রুল মানে কি, যে অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ এনার্জি, হ্যাঁ একটা নির্দিষ্ট পরিমাণ একটা এনার্জি এটা ট্রান্সফার হচ্ছে কোথা থেকে? ফ্রম ওয়ান ট্রপিক লেভেল, একটা ট্রপিক লেভেল থেকে নেক্সট। অপশন সি কি বলে? দ্য পার্সেন্টেজ অফ বায়োমাস দ্যাট ইজ কনভার্টেড ইনটু এনার্জি ফর রিপ্রোডাকশন। হ্যাঁ, এই 10% সূত্র মানে কি, যে পার্সেন্টেজ অফ বায়োমাস, বায়োমাসের পার্সেন্টেজ রয়েছে যেটা কনভার্টেড হচ্ছে ইনটু এনার্জি, শক্তিতে কনভার্ট হচ্ছে ফর রিপ্রোডাকশন, পুনরুৎপাদনের জন্য। দ্য টোটাল এনার্জি অ্যাভেলেবেল ইন দ্য ইকোসিস্টেম। নেক্সট বলেছে কি, দ্য টোটাল এনার্জি অ্যাভেলেবেল ইন দ্য ইকোসিস্টেম। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো the approximate percentage of energy transferred from one tropic level to the next। ঠিক আছে, একটা ট্রপিক লেভেল থেকে আরেকটা ট্রপিক লেভেলে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, what is the direct consequence of the removal of top predator from a food web? বলেছে ডাইরেক্ট কনসিকোয়েন্স, হোয়াট ইজ দ্য ডাইরেক্ট কনসিকোয়েন্স অফ দ্য রিমুভাল অফ এ টপ প্রিডেটর ফ্রম এ ফুড ওয়েব। অপশনগুলো দেখো কি বলেছে, এটা কি করছে? ইনক্রিজ করছে বায়োডাইভার্সিটি, ডিক্রিজ করছে ইন দ্য হার্বিভোর পপুলেশন, ডিক্রিজ ইন হার্বিভোর পপুলেশন, ওভার পপুলেশন অফ হার্বিভোর, আর বলেছে এনহ্যান্সড প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ওভার পপুলেশন হার্বিভোরস। নেক্সট কোশ্চেন, which of the following best illustrate the concept of energy flow in an ecosystem? এদের মধ্যে কোনটা খুব ভালোভাবে এনার্জি ফ্লো, যে শক্তির যে একটা পরিবহন ঘটছে, ঠিক আছে, এটা খুব ভালোভাবে বোঝাচ্ছে কোনটা? দেখো, প্রথম অপশন কি বলেছে? বলেছে দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ স্পিসিস, দ্য সাইক্লিং অফ নিউট্রিয়েন্টস, অপশন সি দ্য ট্রান্সফার অফ এনার্জি থ্রু ট্রপিক লেভেল, আর দ্য এভলিউশন অফ দ্য স্পিসিস। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো দ্য ট্রান্সফার অফ এনার্জি থ্রু ট্রপিক লেভেল। ঠিক আছে, তো এই কটা প্রশ্ন আজকে তোমাদের জন্য থাকলো। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ক্লাসে আবার কোনো টপিক নিয়ে চলে আসবার, কোন টপিকের ওপর এমসিকিউ প্রয়োজন সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখো নোটিফিকেশন যখন দিয়েছে একবার যে এক্সাম হবে, তো এক্সাম হবে,
কিছু দেরি হোক কিছু পরে হোক এক্সাম কিন্তু হবে। এই ভুলটা করো না যে ফাইনাল নোটিফিকেশন আসুক তারপরে পড়বো, এই ভুলটা কেউ করো না, কারণ মাদ্রাসার এক্সামের সময়ও কিন্তু প্রত্যেকে এই ভুলটাই করেছিল এবং তারা কিন্তু রেজাল্ট খারাপ করেছে। আর যারা সিরিয়াসলি পড়াশোনা করেছে পাস আউট করেছে কিন্তু, ঠিক আছে। আমার স্টুডেন্টদের মধ্যে এরকম হয়েছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যেহেতু নোটিফিকেশন এসছে তুমি সিলেবাস কমপ্লিট করে রাখো, তুমি সিলেবাস কমপ্লিট করে এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো, যেন যখনই পরীক্ষাটা আসুক তুমি যেন কনফিডেন্টলি গিয়ে দিতে পারো, ঠিক আছে। কারণ পরীক্ষা 5 মাস 6 মাস 7 মাস 8 মাস একটা পরীক্ষার জন্য হাতে পাওয়া মানে যথেষ্ট সময়। তার জন্য তোমাকে একদম কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে, ঠিক আছে। তো যারা ভাবছো যে এখনই পড়বো না, ফাইনাল নোটিফিকেশন আসুক, তো একবার বলি যে একবার যখন ক্যালেন্ডার জারি হয়ে গেছে যে পরীক্ষাটা হবে, তো পরীক্ষাটা হবে। কিছু আগে কিছু পরে, আগে তো হবে না, পরে কিছু পরে হলেও হবে হয়তো, বা যে ডেট আছে এক্সাক্ট সেই ডেটে যদি না হয় কিছু পরে হলে হবে, 1-2 মাস হয়তো পিছালেও পিছাতে পারে। তো এই জন্যই বলবো যে যারা এই এক্সামটাকে টার্গেট করছো তারা কিন্তু এই এক্সামটার জন্য ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।